দেখেন, আমরা আজকে ইউটিউব নিয়ে কথা বলবো, ঠিক আছে? ইউটিউব নিয়ে, ইউটিউব থেকে কিন্তু আমরা অনেকভাবে আর্ন করতে পারি, তাই না? এর আগে আমি কি বলেছিলাম, মহামিনুল ভাই জিজ্ঞেস করছিল, তখন কিন্তু আমি কিছু বলেছিলাম ইউটিউব নিয়ে, কতগুলো কথা বলছিলাম। ইউটিউব দিয়ে আমরা কয়েকভাবে ইনকাম করতে পারি, ঠিক আছে? নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে, ফার্স্ট যেটা আমরা চিন্তা করি, মনিটাইজেশন। অ্যাডসেন্সের মাধ্যমে আমরা ইউটিউব থেকে টাকা পাই। আমাদের ভিডিওতে কি করে, গুগল আমাদের ভিডিওর উপরে আরও একটা ভিডিও দেয়, কিংবা কোনো একটা ডিসপ্লে ভিডিও দেয়। তো দেওয়ার পরে কি হয়, ওটাতে ক্লিক যত পাই আমরা, ওটার মানে ক্লিক, আমার ভিডিও থেকে যতটা ক্লিক পাবে তার এগেনস্টে আমি টাকা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডসেন্স। তো এই অ্যাডসেন্সের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারি ইউটিউব ভিডিও দিয়ে। তারপর হচ্ছে আরেকটা কি কাজ করতে পারি, সেটা হলো লোকাল স্পন্সর। হুম লোকাল কোনো মানে কোনো কোম্পানির থেকে আমরা স্পন্সরশিপ পাইতে পারি। যেমন ধরেন, আপনার ভিডিওতে অনেক ভিউ আছে, ঠিক আছে? তো এই ভিউ রেগে আপনি কোনো একটা লোকাল মার্কেটে গেলেন। ধরেন আপনি রান্নার ভিডিও বানান, ঠিক আছে? রান্না বান্না, কুকিং, আপনার একটা কুকিং স্টুডিও আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন আপনি একটা কুকারিজ আইটেমের, ওয়ালটনের অনেক কুকারিজ আছে, ঠিক আছে? এখন আপনি ওয়ালটনের দোকানে গিয়ে বললেন, বা ওয়ালটনের কোম্পানিকে গিয়ে বললেন, দেখেন, আমি যে ভিডিওগুলো বানাই, এই ভিডিও প্রতিদিন এত মানে এত হাজার ভিউ হয়, ঠিক আছে? সো আপনি যদি ওয়ালটনের তো বিভিন্ন জায়গায় অ্যাড দিয়ে থাকেন, টিভিতে অ্যাড দেন, ঠিক আছে, রেডিওতে অ্যাড দেন, ফেসবুকে অ্যাড দেন, তো আপনি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটার মাধ্যমেও অ্যাড দিতে পারেন। আমার কাছে এরকম ধরেন ৩০ লক্ষ পিপল আছে, ঠিক আছে? তো মানে সাবস্ক্রাইবার আছে। ৩০ লক্ষ বেশি হয়ে যায়, যাই হোক। উম, তো আমার প্রতিদিন ধরেন ৩০,০০০ মানুষ আমার ভিডিওটা দেখে, ঠিক আছে, মনোযোগ সহকারেই দেখে। তো আপনি চাইলে আমি আপনার রান্না করতে পারি, আপনি আমাকে ওয়ালটন থেকে স্পন্সর করবেন, ঠিক আছে? আমি ওদেরকে দেখাবো যে কিভাবে করে ওয়ালটনের পণ্য ব্যবহার করে আমরা খুব সহজেই রান্না করতে পারি। এইভাবে কিন্তু, তারপরে সে আপনাকে একটু টাকা দিবে, কিছু টাকা দিবে, দেওয়ার ফলে কি করবেন, আপনি ওয়ালটনটাকে প্রমোট করবেন। আপনি রান্নার মাঝখানে কোথাও একটা দেখায় দিবেন যে, দেখেন, আমি এই রান্নাটা কিন্তু, ফুল রান্নাটা কিন্তু ওয়ালটনের এই ফ্রাই প্যানটাতে করেছি, ঠিক আছে? এটা খুব ভালো একটা ফ্রাই প্যান। সো আপনারা চাইলে অমুক দোকান থেকে এটা নিতে পারেন। আমি 6 মাস যাবত ব্যবহার করতেছি, দেখেন এখনও নতুনের মতোই আছে। এইরকমভাবে একটু বলে দিলেন, চাপাবাজি। আপনার কি হইলো, এটা স্পন্সর একটা অ্যাড হইলো, ঠিক আছে? আবার ধরেন আপনি গ্যাসের চুলা, আরএফএলের চুলার কাছে গেলেন, যে আমার এই যে আমার ভিডিওটা প্রতিদিন এত ওয়াচ টাইম হচ্ছে, দেখেন, আপনি যদি আমাকে স্পন্সর করেন, তাহলে আমি আপনার চুলা আছে, আরএফএলের চুলা আছে, সেই চুলার রিভিউ কিন্তু করে দিতে পারি, ঠিক আছে? যে আমি কিন্তু আপনাদেরকে যে রান্নাগুলো আজকে, আপনি একটা আলাদা করে ভিডিওই বানাতে পারেন, শুধু রিভিউ ভিডিও, যেটা কিনা থাকবে হলো যে, আপনার ভিউয়ারদের বলবেন যে, আমি আপনাদের যেই রান্নাগুলো দেখাই সব কিন্তু এই আরএফএল চুলাই থেকেই করি, ঠিক আছে? এই চুলাটা আমি বিগত 2 বছর যাবত ব্যবহার করতেছি, কিচ্ছু হয় না, আপনারা কিনে নিতে পারেন, ঠিক আছে? কারণ আপনার শুভাকাঙ্ক্ষী তারা, বা আপনার ফলোয়ার, ঠিক আছে? আপনি যা করবেন তাদের কাছে সেটাই ভালো লাগবে। সো তখন আপনি খুব সহজেই তাদের ব্রেনটাকে মোটিভেট, এখন তার আগের একটা চুলা আছে, তারপরে আপনি দেখাইছেন এই চুলাটা অনেক ভালো, কিংবা তার একটা ফ্রাই প্যান আছে অলরেডি, তারপর আপনি দেখাইছেন ওয়ালটনের একটা চুলা, সে আপনার ভিডিও অনেক দিন যাবত দেখে, ঠিক আছে, আপনার ফ্যান, সে কিন্তু একটা কিনে ফেলবে। তো এইভাবে করে কয়টা হয়ে গেল আমাদের, দুইটা হয়ে, তাই না? একটা হচ্ছে কি, আমরা অ্যাডসেন্সের মাধ্যমে গুগল থেকে টাকা পাবো, আরেকটা কি, স্পন্সর, সেটা কি আমরা লোকাল মার্কেট প্লেস রেকর্ডিং থেকে চালু টাকা করছেন? পাবো। জি, রেকর্ডিং চালু আছে। লোকাল মার্কেট প্লেস থেকে টাকা পাবো, আরেকটা কি, আরও ওয়ে আছে, সেটা হচ্ছে ধরেন আমরা ফাইবারে, যদি ফাইবারে যাই, মানে অনলাইন মার্কেট প্লেস, সেখান থেকে আমরা কি করব, বিভিন্ন অ্যাফিলিয়েট বায়ার মার্কেটিং। আছে। না, অ্যাফিলিয়েট মার্কেটিং না, ও অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন, আচ্ছা আসতেছি। বিভিন্ন বায়ার আছে অনলাইন মার্কেটে, ফাইবার থেকে, ধরেন আপনাকে বলবে, একটা বায়ার বললো যে, আমার তো ভিডিও, মানে আমার চ্যানেল আর্ট লাগবে, ঠিক আছে? চ্যানেল আর্ট মানে কি, চ্যানেল আর্ট হলো কি, আমরা কভার দেখি না, ফেসবুকের মধ্যে কভার দেই না, কভার ফটো দেই, বা টুইটারে হেডার দেই, ওরকমভাবে ইউটিউবের চ্যানেল আর্ট থাকে, ঠিক আছে? ধরেন আমরা যদি চ্যানেল আর্ট দেখাই, ঠিক আছে,
তো চ্যানেল আর্ট লাগবে, সে বলবে যে চ্যানেল আর্ট বানায় দাও। তারপর হচ্ছে আবার আপনি তাকে কি বানায় দিতে পারবেন। এই যে দেখেন এটা কিন্তু তার মেবি অ্যাড নাকি, হ্যাঁ ভিমো ক্রিয়েট, এটা অ্যাড, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট করি, লোডিং হতেছে। তো চ্যানেল আর্ট বানাই দিয়ে কিন্তু আপনি 10 থেকে 15 ডলার তার কাছ থেকে নিয়ে নিতে পারেন। আবার আপনাকে কি বলবে যে আমার সাবস্ক্রাইবার কম, তুমি আমাকে সাবস্ক্রাইবার বাড়ায় দাও, আমি তোমাকে এত ডলার দিব। অথবা আমার ওয়াচ টাইম কম, হ্যাঁ আমাকে ওয়াচ টাইম বাড়ায় দাও, আমি তোমাকে এত ডলার দিব। এরকমভাবে কিন্তু আপনারা ইয়ে করতে পারেন। ম্যাডাম সাবস্ক্রাইব বাড়ানোর উপায় কি কি? আচ্ছা, আগে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখি, তারপর যাব। দেখেন এখন মোহাইমিনুল ভাই তো আগাই আছে, তার অলরেডি একটা চ্যানেল আছে। আচ্ছা আপনার চ্যানেল লিঙ্কটা দেন তো আমাদের ইসের মধ্যে, চ্যাট বক্সে দেন, আমরা একটু আপনার চ্যানেলটা ঘুরে আসি। ম্যাডাম দেখ ওইখানে তো তেমন কিছু দেওয়া নাই। আচ্ছা তেমন কিছু দুই একটা ভিডিও তো আছে, লজ্জা পাওয়ার কিছু নাই, দিয়ে দেন। দেখেন এখানে এইটা হচ্ছে গিয়ে চ্যানেল আর্ট, ঠিক আছে। এই যে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে এরকম একটা আর্ট থাকে, আর্ট বলতে কভার আর কি, আমরা এটাকে কভার হিসেবে চিনি। তো ফেসবুকে এটাকে কি বলে, কভার আর্ট বলে, চ্যানেল আর্ট বলে। আর আমরা টুইটারে কি বলি, টুইটার হেডার বলি। তারপর হচ্ছে কি ফেসবুকে কি বলি, ফেসবুক কভার বলি। তাই না? আমি এর আগেও বলেছিলাম যে একই জিনিসকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন নামে ডাকি, ঠিক আছে। আপনার নাম আছে না, কয়েকটা নাম আছে, মানুষ তো আপনি একজনই, তাই না? তো এইরকমই হয়, ঠিক আছে, একই জিনিসকে বিভিন্ন প্ল্যাটফর্মে এক এক রকম করে ডাকে। আচ্ছা গেল হচ্ছে গিয়ে চ্যানেল আর্ট, আপনি ফাইবার থেকে কাজ করতে পারবেন, তারপর আপনি অ্যাফিলিয়েট থেকেও কাজ করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা করে কি করবেন, আপনি যেমন লোকাল স্পন্সর কাজ করলেন না, ওয়ালটনের ফ্রাই প্যান নিয়ে কাজ করলেন, আপনি কিন্তু টেফালের ফ্রাই প্যান নিয়ে কাজ করতে পারেন। ইন্টারন্যাশনাল যেই মার্কেট আছে সেখানে, যেমন অ্যামাজন থেকে যে কোনো একটা প্রোডাক্ট আনলেন, প্রোডাক্ট এনে আপনি কি বলবেন তাকে, যে মানে প্রোডাক্টের লিঙ্ক আনবেন, প্রথমে রিভিউ দিবেন, সেটা শুধু রিভিউ থাকবে আপনার চ্যানেলটা, হ্যাঁ শুধু রিভিউ দিবেন, বিভিন্ন কিছু রিভিউ দিবেন। দেওয়ার পরে কি করবেন, আপনি ধরেন একটা ভিডিও করলেন যে এই যে তেফালের ফ্রাই প্যান অথবা তেফালের হিটার, ওয়াটার কি বলে এটাকে, হিটার টিটার, তার ইলেকট্রনিক যে জিনিসপত্র, অথবা মোবাইলের দিলেন, হ্যাঁ ধরেন আপনার আইফোন আছে, আইফোন এখন বর্তমানে কি চলতেছে, ধরেন আমি তো জানি না, 11 প্রো মনে হয়, কিছুদিন আগে 11 প্রো দেখেছিলাম। তো 11 প্রো যদি হয়ে থাকে, তাহলে আপনি 11 প্রোটা নিয়ে বলবেন যে এই যে এটার স্পেসিফিকেশনগুলো, এটা এই ফোনটা ভালো, ঠিক আছে, আপনারা কিনতে চাইলে আমার নিচে লিঙ্কে ক্লিক করেন। তখন আপনার এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে অ্যামাজন থেকে প্রোডাক্টটা কিনে, আপনি একটা কমিশন পাবেন, ঠিক আছে। তো ইউটিউব থেকে দেখেন আমরা কত রকম ভাবে ইনকাম করতে পারতেছি, তাই না? অনেক রকম ভাবে ইনকাম করতে পারতেছি। তো অমিত হাসান কি দিছে এটা? তার ইউটিউব চ্যানেল। ও অমিত ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, বাহ। আমরা একটু অমিত ভাইয়ের ইউটিউব চ্যানেলটা দেখে আসি। শেখার আনন্দ, মাশাল্লাহ, তার 288টা সাবস্ক্রাইবারও আছে, বাহ। আমিও সাবস্ক্রাইব করে দেই তার চ্যানেল আর্ট। আচ্ছা আপনার ভিডিওটা, আপনার চ্যানেলটা আসলে কি রিলেটেড দেখি, এভরিডে। আচ্ছা কোনো একটা চ্যানেলকে দেখার জন্য আপনি কি করবেন, কোনো একটা চ্যানেল দেখার জন্য আপনি অ্যাবাউটে যাবেন, প্রথমেই অ্যাবাউটে যাবেন। দেখেন এটা হচ্ছে গিয়ে জুলাইয়ের 10 তারিখে, এই যে 2020 সালের জুলাইয়ের 10 তারিখে আপনার ইয়ে হয়েছে, ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা কোনো একটা চ্যানেলকে অবজার্ভ করার সময় কি করবেন, অ্যাবাউটে যাবেন, কি আপনি দেখেন ডেসক্রিপশন লেখা আছে, এই অ্যাবাউট সম্পর্কে একটা সুন্দর ডেসক্রিপশন পাবেন, ঠিক আছে। তারপর এই অ্যাকাউন্টের ভিউগুলো দেখতে পাবেন, দেখেন ভিউজগুলো কত হয়েছে, আর সে কবে জয়েন করছে, ঠিক আছে। দেখেন এখানে কি লিখছে ডেসক্রিপশন, এভরিডে উইল লার্ন নিউ থিং। এটা কি আপনার অমিত ভাই? হুম জি ম্যাম। হুম
আপনি বুঝলাম যে অল্প দিনে কিন্তু ভালো সাবস্ক্রাইবার পেয়ে গেছেন। একটু আগে আমি এই সাবস্ক্রাইবার মানে 3 মাসের মধ্যেই করছিলাম, তারপরে মানে পায় না দেখা মানে 2-3 মাস ধরে তো কিছু করি না, মানে ভিডিও পান না দেই না দেখে কিছু মানে করি না। কি? এতে কতটুকু ৩ মাসে পাই গেছেন না? আপনার ভিডিও কয়টা আছে আগে দেখি। ভিডিও বেশি নাই। তাহলে ভিডিও যত দিবেন তত সাবস্ক্রাইবার ৯ টা ৮ এখানেই সব না ১৮, ১৯ প্রায় ২৩ টার মতো ভিডিও আছে। তাহলে ২৩ টা ভিডিও দিয়ে আপনি দেখেন তো ২৯১ টা সাবস্ক্রাইব পেয়ে গেছেন। ভালো না? আমি একটা ৮৮ দেখছি তার মানে আমাদের ভাই বন্ধু সবাই আপনাকে সাবস্ক্রাইব করে দিছে। মোহাইমিনুল ভাই আমি তো দিতে চাইতেছে না, কিপটামি করতেছে তার অ্যাকাউন্টটা। দিলে ম্যাডাম তো দিচ্ছি আমাদের থেকে দিচ্ছি কিন্তু আমার কয়েকটা অ্যাকাউন্টে কিছু নাই তো এই জন্য দিচ্ছি ম্যাডাম। আমাদের তো সাবস্ক্রাইব গুলা পাওয়া যেতেন আপনি। যাই হোক আমরা দেখি কি লিখছেন শেখার আনন্দ। আচ্ছা আপনি কি অমিত ভাই আপনি কি ইয়ে করতেন এসিও করতেন ভিডিওর মধ্যে? না ম্যাম, তখন ওইগুলো পারতাম না, মানে বুঝতাম না কিভাবে করতে আচ্ছা হয়। এখন পারবেন ঠিক আছে জি ম্যাম। আপনার এটা কি জিনিস আচ্ছা কন্টেন্ট এগুলো কি আপনি বানাইছেন ভিডিও? আজকে আমি আপনাদের দেখাবো জি ম্যাম, কিভাবে আমি একটা চ্যানেল ওয়ার্ডে দিছি। টেবিল অফ কন্টেন্টস ক্রিয়েট করতে হয়। তো টেবিল অফ কন্টেন্টস ক্রিয়েট করার জন্য আপনারা যে ডকুমেন্টে টেবিল অফ কন্টেন্টস ক্রিয়েট করবেন সেটাকে ওপেন করে নেবেন। বাহ নিজে ভয়েস দিছেন না? জি ম্যাম। দেখে খুব ভালো লাগলো যে আপনার নিজস্ব একটা চ্যানেল আছে। এটা একটা আইডেন্টিটি, একটা মজা যে এটা আমার চ্যানেল। ঠিক আছে? আপনার টোটাল ভিউ হচ্ছে ৪০০, কোনো কমেন্ট নাই। উম, এখানে আচ্ছা এসিও হচ্ছে ২০-এর মধ্যে ৩ বলতেছে। এসিও স্কোর আচ্ছা ঠিক আছে। হুম, আচ্ছা আপনার এঙ্গেজমেন্ট রেট খুব একটা ভালো না। টাইটেল টু শর্ট হয়ে গেছে, ডেসক্রিপশন টু শর্ট হয়ে গেছে। ওকে ভিডিও ট্যাগ দিছেন বাট চ্যানেল ট্যাগ ভিডিও ট্যাগ অল্প কিছু দিছেন তাই তো, কিন্তু এগুলোতে কিছু হয় নাই, কাজ হয় নাই। ওকে সমস্যা নেই, ইনশাল্লাহ আপনি আমাদের সাথে থাকেন দেখি তাতে কোনো আচ্ছা আপনি যে ট্যাগগুলো নিচ্ছেন সেই ট্যাগগুলো আসলে কোনোটাই র্যাঙ্ক করে নাই, যার ফলে আপনি কিন্তু অনেক সাবস্ক্রাইবার পেয়ে গেছেন, বুঝতে পারছেন? এত দ্রুত সাবস্ক্রাইবার 292টা মানে আমি ভালোই বলবো। ওকে শুভকামনা রইল আপনার ইউটিউব চ্যানেলের জন্য, আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। এটার ভিউ কত হয়েছে? 400। বেলাল খান জিম, গ্রাম বাংলা টিভি এন্টারটেন। এটা কি গ্রাম বাংলা টিভি? সাব্বির, এটা কি সাব্বির ইয়া ম্যাম এটা একটা চ্যানেল, কার চ্যানেল? এটা আমি ক্রিয়েট করছিলাম। লিঙ্ক দিতে হবে। লিংক দিতাম ম্যাম, এটা সার্চ দিলে আসবে মনে হয়। আসে আমি দেখছি। বিলাল খান জিম, এটা কি দিয়েছেন? আসতেছে না আপনার, সামথিং রং বলতেছে। ম্যাডাম আমার চ্যানেলে কিন্তু কিছু নাই, দিলাম তারপরে। গ্রাম বাংলা টিভি লিখলে সাব্বির ভাইটা আসতেছে। তাই এটা ওরে বাবা, আচ্ছা সিআইডি। বাহ এটা তাই না গ্রাম জি ম্যাম। বাংলা টিভি? আমরা একটু দেখে আসি তো। যাক আজকে ক্লাস করতে গিয়ে গোপন গোপন রহস্য সব বের হয়ে যাচ্ছে, কার কি গোপন রহস্য আছে। আচ্ছা সাব্বির ভাইয়ের হচ্ছে এখানে সেটা সাবস্ক্রাইবার বাট আচ্ছা ঠিক আছে ফানি তাই না, ফান টাইপের।
দেখি এখন দেখবো। যে সিটি মারে নাকি জানো? আচ্ছা দেখবো, কই যেন ছিলাম। আমরা একটু আচ্ছা আমরা রেকর্ডিংটা অফই করে দেই। আচ্ছা এখন আমরা কি করব, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। ঠিক আছে, আমাদের চ্যানেল ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব দেখেন, আপনি ইউটিউবে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন ডান পাশে যে আপনার ছবিটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে করেছি, দেখেন এখানে আপনি কি পাবেন, প্রথমে পাবেন হচ্ছে ইউর চ্যানেল। ঠিক আছে, তারপরে এখানে সাইন আপের অপশন পাবেন, সুইচ অ্যাকাউন্ট পাবেন, হুম, ইউটিউব স্টুডিও এগুলো পাইতেছেন। তো বর্তমানে যেই আপনার চ্যানেলটা আছে সেই চ্যানেলটা দেখার জন্য, যেটা কোন চ্যানেল আছে সেই চ্যানেলটা দেখার জন্য আপনি এখানে ইউর চ্যানেলে যাবেন। হুম, ইউর চ্যানেলে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন, অথবা আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সেটিংসে যাবেন। ঠিক আছে, সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে রেকর্ডিং অন করছেন? হরে ভাই। আচ্ছা সেটিংসে গেলেন, সেটিংসে যাওয়ার পরে কি করবেন, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ওকে, মানে ধরেন আপনার এখানে বর্তমানে একটা চ্যানেল আছে, আপনি নতুন করে আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড অর ম্যানেজ যাবেন। অথবা আপনি যদি ধরেন আপনি এখনো পর্যন্ত কোনো চ্যানেল ক্রিয়েট করেন না, তাহলে ওখান থেকে ইউর চ্যানেলে যাবেন। ইউর চ্যানেলে গেলে ওরা অটোমেটিকলি আপনার এই জিমেলের আন্ডারে একটা চ্যানেল ক্রিয়েট করে দেয়। ঠিক আছে, যেহেতু আমার এখানে অনেক চ্যানেল ছিল, সেজন্য আমি অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলে ক্লিক করলাম। ঠিক আছে, এখন দেখেন কি বলতেছে এখানে, মানে আমার যেই কয়েকটা মানে কি লেখা ছিল, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস, মানে হয় অ্যাড করো নয় তোমার চ্যানেলগুলোকে ম্যানেজ করো। এখানে দেখেন আমার যেই কয়েকটা চ্যানেল থাকবে, এই সবগুলা কি একই জিমেইলের আন্ডারে? জি একই জিমেলের আন্ডারে, একই জিমেলের আন্ডারে আপনি একাধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন এখন আপনি যদি এই চ্যানেলগুলোকে কাস্টমাইজ করতে চান তাহলে আপনি পারবেন, আদারওয়াইজ 20টা করা যায়, বুঝি নাই, কিছু বলছেন? 20টা করা যায় হ্যাঁ, কিসের আন্ডারে? আচ্ছা 20টা অনেক, আমাদের লাগেও না এত, আমরা এত ইউটিউব দিয়ে কি করব, মাথা নষ্ট হয়ে যাবে এতগুলা ম্যানেজ করতে গেলে। আচ্ছা দেখেন, আম, আর মোহাইমিনুল ভাই আপনি যেহেতু ইউটিউবার, ঠিক আছে, তো আপনিও আমাদের ক্লাসে আজকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আশা করব। ঠিক আছে, আমি কিছু মিস করে গেলে বলবেন। আচ্ছা দেখেন, এখানে আমরা কি করব, ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করে দিব। ঠিক আছে, যেহেতু আমরা এই চ্যানেলগুলো নিয়ে কাজ করতে চাইতেছি না, সো আমি কি করব, ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করব। আচ্ছা দেখেন, এখন আপনাকে একটা ব্র্যান্ড নেম চাইতেছে, এখানে আমি ব্র্যান্ড নেম দিব। কি নেম দিব বলেন, আমাদের ব্যাচের নাম কি, আমরা আমাদের ব্যাচের ব্র্যান্ড নেম যেটা, ওইটার নামে কি অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে? হ্যাঁ, উম, উম, আচ্ছা শুরু দিয়ে দিলাম গাজীপুর ব্যাচ 5 নাকি, ব্যাচ 9 আমাদেরটা। ও সরি, বারে বারে ডিজিটাল মার্কেটিং ব্যাচ 9, তাই তো ব্যাচ দিই নাই। আচ্ছা দিয়ে দিলাম। হুম, ডিজিটাল মার্কেটিং ব্যাচ 9 আমাদের ব্যাচের নাম দিয়ে দিলাম। এখন ক্রিয়েটে ক্লিক করে দিলাম। কিসের জন্য? দিস অ্যাকাউন্ট ইজ নট yet eligible to use.
আচ্ছা আপনাদের কি দেখেন তো এভাবে করে ক্রিয়েট করতে পারেন কি না, এখানে আমাকে যে কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো ম্যাম আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে একটা, মাত্র ট্রাই করলাম আর কি আপনার মতো করে। হুম হবে, আমি শেয়ার এইভাবেই হবে। ডিএম ডিজিটাল মার্কেটিং জি। আচ্ছা দেখে তো আচ্ছা আমারই এখানে টেকনিক্যাল কোনো প্রবলেম হইতেছে যার ফলে এরা নিচ্ছে না, ঠিক আছে। আপনারটা শেয়ার করেন, তারপরে যখন ইন্টারফেসটা আমার ওরকম চলে আসবে তখন আমি দেখাচ্ছি। কিছুই না, জাস্ট আমি স্টপ করছি, আপনি শেয়ার করেন, তারপরে আমার ইন্টারফেসের মতো আসলে আমি করে দেব। এই দেখেন, এই যে এটা এখানে আমরা তো এখানেই ছিলাম তাই না, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ক্রিয়েটে ক্লিক করলে কি ইন্টারফেস আসে সেটা দেখেন। ম্যাম আমার এখানে তো প্রবলেম করতেছে, তাহলে অন্য কারোটা দিয়ে একটু ট্রাই করেন। হুম জুলফিকার ম্যাম আমার কারেন্ট চলে গেছে, ফোন দিয়ে করতেছি তো। সাবির ভাই ম্যাম আমারটাই কোনো চ্যানেল নাই, নতুন করে ক্রিয়েট করতে হবে সমস্যা এই নেই, জিমেলে। যান। তাহলে আমি শেয়ার দিই। হ্যাঁ শেয়ার দেন। ম্যাডাম এটা আমিও করছি, এখান থেকে প্রবলেম আসছে, হয়তো বা সমস্যা ম্যাডাম। আপনারও প্রবলেম, তার মানে ইউটিউবের কোনো প্রবলেম হইতেছে। একই প্রবলেম ম্যাডাম। তার মানে ইউটিউবের, হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ ক্রিয়েট এ চ্যানেল এডিশন। তাহলে আমার মনে হয় যে গেট স্টার্টেড। কোন জিমেল করতে চাচ্ছেন? দিয়ে সিলেক্ট অ্যান অপশন ইউ এগ্রি ইউটিউবটা, হ্যাঁ। আচ্ছা দেখেন এখানে বলতেছে যে আপনি কি আপনার নাম ব্যবহার, এই যে দুটো অপশন যাদের নতুন একবারে তাদের জন্য এরকম আসবে, ঠিক আছে। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলে আপনাকে জিজ্ঞেস করবে আপনার জিমেলটা যেই নামে সেই নামে করবেন নাকি ইউজ এ কাস্টম নেম, নাকি নতুন একটা কাস্টম নেমে। আপুরা একটু খেয়াল করবেন, ঠিক আছে। আপনি যদি নতুন কোনো কাস্টম নেম দিতে চান সেক্ষেত্রে এখানে ডান পাশের অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনি চান জিমেলের ওপরে যে নামটা দেওয়া আছে সেই নামে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা করতে চান সেক্ষেত্রে আপনি বাম পাশের অপশনটা সিলেক্ট করবেন। তো আমরা নতুনে যাই, সিলেক্ট করে দেন, এখানে চ্যানেল নাম দেন, দেন, হ্যাঁ ক্রিয়েটে ক্লিক করেন, হ্যাঁ। লোডিং হুম এরকম ইন্টারফেস আসছে। দেখি, হ্যাঁ ম্যাডাম নিচে তো তাহলে। হ্যাঁ নিল তো, দেখি স্ক্রল করে নিচে যান। আচ্ছা ঠিক আছে, আরো নিচে যান। আচ্ছা এখান থেকে আপনি এগুলা না করেও, হ্যাঁ এখান থেকে কাস্টমাইজ করতে বলতেছে, এখান থেকে আপনি না করেও একটু উপরে যান তো, আপনাকে ডিরেক্ট স্টুডিওতে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আচ্ছা আপনি ডান পাশে ক্লিক করেন, এখানে এখান থেকেও আপনি কি করতে পারবেন,
কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে? আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আপনি আপনার অ্যাকাউন্টে যান। এগুলা ধরেন কিচ্ছু করবেন না, পরে করবেন। হুম? হ্যাঁ, ক্লিক করলে তো কিছুই আসতেছে না। তাহলে এদিক থেকে দেখেন তো কোথাও একটা অপশন পাবেন। আপনার ইন্টারফেসটা এরকম আসতেছে। আমি সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। এবার আপনি আপনার চ্যানেলে চলে যান। দাঁড়ান, আচ্ছা একটু ওয়েট করেন, লোড হইতে দেন। দেখেন এই যে ইউর চ্যানেল আসলো না? এখন আপনি যান ইউর চ্যানেলে। এই যে সাবমিট টেক, এটা হচ্ছে গিয়ে আপনার ইউটিউব চ্যানেল। ঠিক আছে? এখন আপনি কি করবেন? কাস্টমাইজ চ্যানেলে যাবেন। এইবার আমি এই যে এই ইন্টারফেসটা আসবে আপনাদের। তো এই ইন্টারফেস আসার পরে আপনি অফ করে দেন, বাকিটা আমি দেখাচ্ছি আমার এখান থেকে। ওকে। আচ্ছা ধরেন আমি আমার এই চ্যানেলটাকে আজকে কাস্টমাইজ করি। আচ্ছা, এটা আমাদের টিউব বাড়ি আবার ইয়ে করতে হবে। এই যে দেখেন ইউর চ্যানেলে যায়, আমি আপনাদের ওই ইন্টারফেসটা দেখাই। দেখেন তো এখন কি একই ইন্টারফেস আসছে না এখানে? সবাই দেখতে পাচ্ছেন? বৈশাখী আপু, লিজা আপু, লিমা আপু, আপুদের কাছ থেকে একটা করে চ্যানেল চাই, সবার কাছ থেকে একটা করে চ্যানেল চাই, এবং জি ম্যাম চ্যানেলে দেখছি। ভিডিও আপলোড করবেন। ঠিক আছে? আমি দেখবো কে কি ভিডিও আপলোড করছেন। ইউটিউব নিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন। দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি কি করবেন? কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। ঠিক আছে? এই যে কাস্টমাইজ চ্যানেল, এখন আমাকে বলতেছে হচ্ছে আপলোড ভিডিও। তা আমি আপলোড ভিডিও করার আগে তো আমার এখানে মানে এখানে আমি কি দিয়েছিলাম জানেন? আমি দিয়েছিলাম হচ্ছে গিয়ে মানে যে বাম পাশের অপশনটা চুজ করছিলাম। যার ফলে আমার আমার নামে আমার জিমেলে যেই নামটা ছিল, যেই ছবিটা ছিল ওরা নিয়ে নিছে। ঠিক আছে? তো আমার তো চ্যানেলটা কাস্টমাইজ করা না, আমার অ্যাবাউটে কিছু দেওয়া নাই। হ্যাঁ? তো আমি এখানে কাস্টমাইজ করব, তারপরে হচ্ছে কি আমি ভিডিও দিব, তাই না? আপলোড ভিডিও করে দিলেই তো এখন হবে না। তো আমি কি করব? কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করি। ঠিক আছে? এই যে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমি আসুক দেখাচ্ছি। ওকে, দেখেন কাস্টমাইজ চ্যানেলে যখন ক্লিক করবেন তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন চ্যানেল কাস্টমাইজেশনের জন্য আপনার ৩ টা অপশন দিচ্ছে: লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। ওকে, এখন আমরা কি করব? প্রথমে দেখি তো লেআউটে কি, কি আছে দেখি। তারপর আমরা ব্র্যান্ডিং এ যাব, তারপর বেসিক ইনফোতে যাব। ঠিক আছে? প্রথমে আসতেছে হচ্ছে লেআউট। লেআউটে ভিডিও স্পটলাইট। আচ্ছা, ভিডিও স্পটলাইটে কি আছে দেখি। বলতেছে অ্যাড এ ভিডিও টু টপ অফ ইউর চ্যানেল হোম পেজ। তার মানে আমরা যদি কোনো চ্যানেলে যাই, চ্যানেলে গেলে যে কোনো একটা চ্যানেলে গেলে কিন্তু প্রথমেই আমরা কিছু ভিডিও দেখি, তাই না? আমি একটু দেখাচ্ছি। তো এখানে ২ টা অপশন আছে। চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব। তার মানে কি? সাবস্ক্রাইব করে নাই এইরকম মানুষজন এইখানে যে ভিডিওটা দিব সেই ভিডিওটা দেখবে। শেয়ার এ প্রিভিউ অফ ইউর চ্যানেল শো উইথ পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব ইয়েট। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তাদেরকে তুমি চ্যানেলের রিভিউ মানে চ্যানেলের প্রিভিউ স্বরূপ একটা ভিডিও রাখো। ঠিক আছে? তো চ্যানেলের প্রিভিউ স্বরূপ আমরা একটা ভিডিও বানাবো। হুম? যে আমি আগে বোঝাবো যে এই চ্যানেলটা কিসের জন্য এবং সে কেন সাবস্ক্রাইব করবে আমাকে। ঠিক আছে? ইনফ্লুয়েন্স করব, মোটিভেট করব যে হ্যাঁ, হ্যালো এভরিবডি, এরকম ভাবে আপনারা সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিতে পারেন যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ঠিক আছে? এখানে আমি কি, কি ভিডিও বানাই সেগুলো আপনি নিজের ভয়েস দিয়ে বলে দিতে পারেন যে আমি এই ভিডিও বানাই। সো এই ভিডিওগুলোর সাথে আপডেট থাকতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ওকে? এরকমভাবে একটা
চ্যানেল ট্রেলার আমরা দিয়ে দিব। ওকে, আমরা মুভি ট্রেলার দেখি না, আমরা তো মুভি ট্রেলার মানে কি একটা হয়তো 5-7 মিনিটের একটা ভিডিও থাকে, ওই ভিডিওতে ফুল মুভির একটা ট্রেলার, ঠিক আছে, এই মুভিটা কিসের ওপর তৈরি হয়েছে সেই সম্পর্কে একটা ধারণা হয়। সো এখানে আমাদেরকে চ্যানেল ট্রেলার দিতে হবে ওই রকমভাবেই, ঠিক আছে। ফুল চ্যানেলটা নিয়ে আমি হয়তো 5 মিনিট কিংবা 4 মিনিটের মধ্যে কিছু বলে দিব। ওকে, এখন দেখেন ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইব। আচ্ছা, এখন বলতেছে কি দ্বিতীয়টা কি, ফিচার্স ভিডিও দিতে হবে যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলছে তাদের, হ্যাঁ, তাদের জন্য একটা ভিডিও, যারা করে ফেলছে তাদের জন্য আপনি দিতে পারেন যে আপনার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসছে, সেইটা আপনি দিয়ে দিতে, ধরেন আপনি এই সপ্তাহের মধ্যে আপনি নতুন ভিডিও ওপেন করছেন, ঠিক আছে, ওই ভিডিওটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমাদের এখন অ্যাড করার অপশন দিছে, বাট আমাদের চ্যানেলে কোনো ভিডিও নাই, আমরা এই দুটো অপশন খালি রাখি, এই দুটো অপশন আমরা পরে দেখে দিব, ঠিক আছে, যখন আমাদের চ্যানেলে পর্যাপ্ত পরিমাণ ভিডিও আসবে তখন আমি দেখে দিব। আচ্ছা, ফিচার সেকশনে যদি আমি যাই তাহলে কি দেখতে পাই, দেখেন শর্ট ভিডিও, আপলোড ভিডিও, এখানে অ্যাড সেকশন। আচ্ছা, ফিচার সেকশনটা আপনারা বুঝতেছেন না তাই না, যে শর্ট ভিডিও, আপলোড ভিডিও, এখানে অ্যাড সেকশন মানে কি, তাই না, আমি বুঝাই দিচ্ছি ফিচার সেকশনটা। আগে বলেন ভিডিও স্পটলাইটকে আপনারা সবাই বুঝেছেন কিনা, কোনো কনফিউশন কি এখানে আছে? জি ম্যাম। না আমি ওইটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন ফিচার সেকশনটা আমি বোঝাই। আমি বোঝানোর জন্য একটা ইউটিউব চ্যানেলে যাব, আমরা ফ্রিল্যান্সার নাসিম ভাইয়ের চ্যানেলে যাই। আর যারা আমার মতো ফিজিক্যাল ডিসেবল তাদের, ওনারা তো সবাই চিনেন, মেবি এই কয়েকদিনে চিনছেন সবাই, ফাহিম যে কিনা মারা গেল। হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম। দেখেন চাকরির পেছনে না ছুটে অনলাইনে আউটসোর্সিং এর মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলছেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা। বর্তমানে দেশের দেখেন 6.5 কি লাখ লিখছে, ফ্রিল্যান্সার আউটসোর্স, দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। তো আমি এখনো সাবস্ক্রাইব করি নাই, তার মানে হচ্ছে যারা সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য এই ভিডিওটা রাখছে, ঠিক আছে। এখন আমি সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করে আবার একটু রিলোড দেই। দেখেন ভিডিও কি পরিবর্তন হয়েছে? জি ম্যাম। পরিবর্তন হয়ে গেছে না ভিডিও? আচ্ছা, এইটাই হচ্ছে গিয়ে আপনার এই যে এই দুটা এই যে এখানে কোথায় ভিডিও স্পটলাইটের কাজ। তো আপনারা বুঝেও গেলেন এবং প্র্যাকটিক্যাল দেখেও ফেললেন। এখন আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে ফিচার সেকশনটা দেখাই। ফিচার সেকশন মানে হচ্ছে এই যে দেখেন এখানে কি আপলোডস, ঠিক আছে, প্রথমে কি আসছে প্লে অল, আচ্ছা আপলোডস, তারপরে কি মোটিভেশনাল, ইন্সপিরেশনাল ভিডিও, আচ্ছা সে তিনটাই রাখছে, মোটিভেশনাল ভিডিও রাখছে আর হচ্ছে গিয়ে আপলোডস রাখছে, সবগুলো আপলোড। এখানে ফ্রিল্যান্সিং শিখবেন সকল পরামর্শ নিচে আছে, ঠিক আছে, তিনটা সেকশন সে রাখছে এখানে। তো অনেকে এখানে আরও ভিডিও রাখে, ঠিক আছে, আমরা আরেকটু ভিডিও আরও কিছু ভিডিওতে যদি যাই, কার এখানে যাব, আজকে নেটটা কি স্লো নাকি? আচ্ছা, পাগলা ডিরেক্টর আপনারা হয়তো চিনবেন, কাইসার ভিডিও দেখেন? জি ম্যাম। জি ম্যাম দেখি। তাহলে ওনার কাছেই গেলাম। আচ্ছা, ওনারা কিন্তু একটা পরিবার নিয়েই কাজ করে, বুঝতে পারছেন? জি ম্যাম, এটা শুনছি। দেখেন এটা হচ্ছে গিয়ে, আচ্ছা একটু লোড হচ্ছে, আচ্ছা সরি, দেখেন এখন আমরা একরকম ভিডিও দেখতেছি, হ্যাঁ, তারপর এখানে সাবস্ক্রাইব করে ফেললে আমরা আরেক রকম ভিডিও দেখব, এটা তো দেখছি। আচ্ছা, আমরা দেখতে চাচ্ছিলাম ফিচার, দেখেন পপুলার আপলোডস এখানে, আর এখানে হচ্ছে কি আপলোডস,
আর হচ্ছে সোহান ভাই উম, আচ্ছা দেখেন পপুলার আপলোডস, তারপরে কি আপলোডস, হ্যাঁ, তারপরে কি পাগলা লিস্ট, ঠিক আছে, পাগলা লিস্টের পরে কি, আচ্ছা সেও এখানে 3টা রাখছে। সে মানে এই যে কোনটার পরে আমাদের কোন সিরিয়ালটা আসবে সেটাই হচ্ছে ফিচার। দেখেন পাগলা লিস্ট এখানে, পপুলার আপলোডস, আপলোডস এরকম। তো আমাদের এখানে ওই যে শর্ট ভিডিও দিতে পারবো, আপলোড দিতে পারবো, অ্যাড সেকশনে গিয়ে আমরা এখান থেকে পপুলার ভিডিও নিতে পারি, নিলাম। তারপরে আরও অ্যাড সেকশনে গিয়ে এখান থেকে দেখেন আপকামিং ভিডিও অথবা স্ট্রিম লাইভ ভিডিওটা দিতে পারি। লাইভ নাওতে দিয়ে দিলে যেগুলো যেগুলো আমরা লাইভ থাকবে সেই লাইভগুলো এখানে থাকবে। ধরেন আমি যদি চাই এটা আমি সবার উপরে দিতে, আমার লাইভগুলো সবাই আমার চ্যানেলে এসে আমার লাইভগুলো সবার আগে দেখবে। তো আমি চাইলে কিন্তু লাইভটা সবার আগে, যেমন ধরেন নাসিম ভাই কি করছে মোটিভেশনাল, সে কিন্তু চাইলে এটা উপরে দিয়ে দিতে পারতো, ঠিক আছে, আপলোডসের উপরে দিয়ে দিতে পারতো। অথবা এই যে পাগলা ডিরেক্টর যদি পাগলা লিস্টটাকে সে যদি চাইতো পাগলা লিস্টটাকে সবার আগে দিতে, সে কিভাবে দিত, এখানে জাস্ট ধরে এরকম ড্র্যাগ করে দিয়ে দিত। দেখেন চলে গেছে, যে পপুলার আপলোড যদি আমি সবার আগে দিতে চাই চলে গেল। এখন কি ফিচার সেকশনটা কি বোঝা যাচ্ছে? ম্যাম এটা কি যে কোনো ভাবে আমি রিনেম করতে পারবো আমি আমার ইচ্ছা মতো, নাকি এখানে যে না, এখানে এখানে যা যা আছে এখান থেকে নিতে হবে। আচ্ছা ম্যাম তাহলে পাগলা লিস্ট কই হইলো? ও আচ্ছা আচ্ছা, ক্রিয়েট, সরি, ম্যাডাম ওটা আমার মতো করতে পারবো তো ওটা? ও কোথা থেকে আপকামিং, হ্যাঁ পাগলা লিস্ট করছে, তারপর হচ্ছে এখানেও তো মোটিভেশনাল করছে, নিজে নিজে করছে। আচ্ছা খেয়াল করে না কোথায় ছিল ময়মিনুল ভাই, এটা আমার একটু চেক করতে হবে। ফিচার চ্যানেল, ম্যাম উপরে ক্রিয়েট প্লেলিস্ট ওইখানে তো আছে। না ওটা তো প্লে লিস্ট, না 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 প্লে লিস্ট ওটা আলাদা জিনিস, এটা হচ্ছে ফিচার। এটা হচ্ছে গিয়ে শুধু আপনার এই যে এখানে হোমে আসলে দেখবে, ঠিক আছে, ফিচারগুলো শুধু হোমে আসলে দেখবে। আর প্লে লিস্ট হচ্ছে আলাদা জিনিস, এখান থেকে প্লে লিস্টে গেলে আপনার প্লে লিস্টটা দেখবে। এই যে দেখেন প্লে লিস্টে গেলে কিন্তু আমাকে অন্যরকম সিন দেখাবে, ঠিক আছে, প্লে লিস্টে ক্লিক করি, দেখেন প্লে লিস্টটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন প্লে লিস্ট, একটা প্লে লিস্টে কি দিচ্ছে সে, কত 213টা ভিডিও আছে এখানে পাগলা লিস্ট। আচ্ছা, কাশ্যা, পাগলা ডিরেক্টর, বাংলা গানের সং রিমিক্স, তার 3টায় প্লে লিস্ট আছে তাদের। আচ্ছা আমি আপনাদেরকে এটা ব্রেকের পর বলে দেব না, আমি এটা দেখতে হবে একটু। আচ্ছা এই যে এখানে অ্যাড সেকশন টাইটেল, ধরেন আমি কি দিব আমার এখানে, আচ্ছা ধরেন আমি কি দিলাম, সেকশন টাইটেল দিলাম রায়হানা জ্ঞান, add any channel on video, section title, search for channel to feature home page, channel section, সম্ভবত এই যে সেকশন টাইটেল, ঠিক আছে, এখান থেকে ফিচারটা অ্যাড করা যায়। কিন্তু এখানে তো আপনার অন্য একটা চ্যানেল অ্যাড হয়ে যাচ্ছে, রাজা খন্দকার দিলে। আচ্ছা ফিচার অ্যাড হয়ে গেছে এখানে, এখানে ফিচার চ্যানেলে গেছিলাম, ও চ্যানেলে গিয়ে গেলাম ফিচারে মাল্টিপল প্লেলিস্ট। আচ্ছা আমি আপনাদের এটা দেখাই দিব না পরে, আমাকে একটু মনে করে দিবেন।
ওকে, এখানে আপনি চ্যানেলটাকেও ফিচার করতে পারবেন, অন্য কোনো চ্যানেলকে আপনার ইসের মধ্যে নিয়ে মানে আপনার এই যে হোমে আসলে অন্য কোনো চ্যানেল দেখাবে। এগুলো সব ওনারই। আচ্ছা, তারপরে কি আমরা কই যাব দেখেন, আমাদের লেআউট কিন্তু শেষ। লেআউটে কি কি ছিল? ভিডিও স্পটলাইট আর কি ফিচার সেকশন। দুইটা ছিল। দুইটা তো আপনারা বুঝতে পারছেন কোনটা কি জিনিস, কারণ আমি এটাকে সবার নিচে দিয়ে দিলাম, এই যে দেখেন। বুঝতে পারছেন না? কারো কনফিউশন আছে ভিডিও জি স্পটলাইট আর ফিচার সেকশন নিয়ে? জি না ম্যাম। আচ্ছা, তারপর আসতেছে হচ্ছে ব্র্যান্ডিং। এখন দেখেন ব্র্যান্ডিং এ কি আছে। ব্র্যান্ডিং এ হলো আছে, এখান থেকে আপনি আপনার চাইলে ছবিটা রিমুভ করে দিতে পারবেন, নতুন ছবি এই যে চেঞ্জ যদি করতে চান তাহলে চেঞ্জে ক্লিক করবেন, আর রিমুভ যদি করতে চান রিমুভ করে দিবেন। এই চেঞ্জে ক্লিক করলে আমরা তো সবাই জানি প্রোফাইল পিকচার কিভাবে চেঞ্জ করে, এখান থেকে একটা ছবি নিয়ে আসবো, এনে এখানে দিয়ে দিব। ঠিক আছে, যেহেতু আমি চাচ্ছি না সো এটাই থাকুক। আচ্ছা, তারপর কি বলতেছে? ব্যানার ইমেজ। আচ্ছা, এখন আমি যদি ব্যানার ইমেজ বানাইতে যাই, আবার সেই ক্যানভাতে যাইতে হবে। ব্যানার ইমেজটা একটু এই যে এখানে দেখেন একটা সাইজ বলে দিচ্ছে। বেলাল ভাই, আপনি কি এই সাইজটা নিয়েছিলেন? হুম, আপনার ছবিটা তো তখন আসে নাই, ভালো হয় নাই। আচ্ছা, আমরা একটু দেখি ক্যানভায় গিয়ে। আমি নিয়েছিলাম। আপনি 1500 না কত যেন বললেন তখন? ম্যাম ওটা তো ম্যাডাম মনে করে বলছি আর কি 2000 এইটাই ছিল 2000 আর হচ্ছে 1100 এত। আচ্ছা, তাহলে আমি try 2048। করে দেখতে পারি। এই যে ইউটিউব চ্যানেল আর দেখেন এখানে 2560, আচ্ছা 1440 দেখাইতেছে। ধরেন আমি ওর কথা মতোই গেলাম, ঠিক আছে। মানে আপনি যখন এটা বসাবেন, ঠিক আছে, বসাইলে আপনাকে এরকম দেখাবে না, আপনাকে কয়েকটা স্লাইড দিয়ে দিবে। আপনাকে দিছিল কয়েকটা স্লাইড যে মোবাইলে দেখা যাবে এরকম। হুম, না ম্যাম। দেখায় না, দেখি আমাকে কি দেখায়। এগুলো সব পেইড, টেকনোলজি গুলো সবই পেইড থাকে। আচ্ছা, কিছু করার নেই। ধরেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আমি ফন্ট চেঞ্জ করি, আমার এই ফন্টটা ভালো লাগতেছে না। আচ্ছা, ধরেন আমি মিডলে রাখলাম, ঠিক আছে। আমি এটাকে ডাউনলোড করে দিই।
দেখেন দেখেন বলতেছে হচ্ছে টিভিতে এরকম দেখাবে, হ্যাঁ, আর অল ডিভাইস এরকম দেখাবে, ভিউয়েবল ডেস্কটপে এরকম দেখাবে, ঠিক আছে। তো আমি ডান করে দিলাম, মানে মিডল নিয়েছিলাম, ঠিক আছে। এটাকে আমাকে এরকম দেখায়, দেখেন মোবাইলে অত ছোট করে দেখাবে, হ্যাঁ, আর আপনার টিভিতে যদি দেখেন তাহলে এরকম দেখাবে, আর আপনার ল্যাপটপ থেকে যদি দেখেন তাহলে এরকম দেখাবে। তিনটা সাইজ দেখাইতেছে এখানে। এখান থেকে যদি আপনি ডিটেইল কিছু জানতে চান তাহলে লার্ন মোডে যাবেন। আচ্ছা, এখন দেখেন কভার ইমেজ চলে গেল। এখন কি বলতেছে? ভিডিও ওয়াটারমার্ক। আচ্ছা, ভিডিও ওয়াটারমার্ক মানে হচ্ছে যে যদি আমার কোনো আমার নিজস্ব ভিডিও আমি দেই, সেক্ষেত্রে আমার এখানে একটা ওয়াটারমার্ক আমি দিয়ে দিতে পারবো, যেটা কিনা হয়তো এই কর্নারে, ভিডিওর কোনো কর্নারে থাকবে, অথবা আমি দেখি ওনাদের চ্যানেলে আছে কিনা। নাসিম ভাইয়ের ভিডিওতে কি আছে? নাই মেবি। চ্যানেলের লোগো টাইপ যে একটা জিনিস থাকে হ্যাঁ ওটা। হ্যাঁ, লোগো। এখানে আপনি লোগো না দিতে পারেন বা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ম্যাক্সিমাম লোগোটাই দিয়ে দেয়, এই কর্নারে দিয়ে দেয় অথবা অন্য কর্নারে দিয়ে দেয়, ঠিক আছে। যেখানে চাইবেন দিতে পারবেন। না, এই যে দেখেন, এই যে নাসিম, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন জি তার ম্যাম। লোগোটা, তার চ্যানেল লোগো কই? তার চ্যানেল লোগো তো নাই। এই যে দেখেন এখানে, হয়তো এটা নাসিম ভাইয়ের লোগো, ঠিক আছে, এখানে দিয়ে দিছে, তার মানে তার ভিডিও চলতেছে, তার ভিডিওর এখানে এটা আছে। আচ্ছা দেখেন, আমরা এটাকে অ্যাড করব এখান থেকে। কোথায় গেছি? আজকে আমার নেট প্লাস ল্যাপটপ দুইটাই স্লো হয়ে গেছে। আচ্ছা দেখেন ওয়াটারমার্ক, এখান থেকে আমরা চাইলে আপলোডে ক্লিক করলে আমরা আপলোড করে দিতে পারবো। 1 মিনিট অপেক্ষা করুন। এটা ম্যাম একবার আপলোড করে দিলে পরে প্রতি ভিডিও এটা সেট হয়ে যাবে? জি, সব ভিডিও সেট হয়ে যাবে। ম্যাম এখানে কি কর্নারটা চেঞ্জ করা সম্ভব? না, ওই যেন একটা ছিল। একটু ওয়েট করে চলে আসবে। এখানে ইন্ডিকেট করে দিছে, কিন্তু দেখেন কোথায় দেখাবে সেটা ইন্ডিকেট করে দিছে। এখন আপনি যদি এটা ল্যাপটপ এত স্লো। আচ্ছা, এখন দেখেন আপনাকে কি বলতেছে যে এন্ড অফ ভিডিও, মানে ভিডিওর শেষে তুমি এটা দিতে চাও নাকি কাস্টম স্টার্ট টাইম। আপনি যদি ইচ্ছা করেন যে আপনার ভিডিওটা যখন শুরু হয়েছে তার 3 মিনিট পর থেকে মানে আপনার এই যে ওয়াটারমার্কটা দেখাবে, তাহলে আপনি দিতে পারেন। আর এন্টায়ার ভিডিও যদি চান, মানে ফুল ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এই ওয়াটারমার্কটা থাকবে, তাহলে আপনি কি করবেন? এন্টায়ার ভিডিও দিয়ে দিবেন। আর যদি এন্ড অফ ভিডিও দেন তাহলে ভিডিওর শেষে এটা চলে আসবে ওয়াটারমার্কটা। আর আমরা যদি এখানে ক্লিক করি কাস্টম স্টার্ট টাইম, কাস্টম স্টার্ট টাইমের মধ্যে কি বোঝাই যাচ্ছে যে এখান থেকে আমরা ইচ্ছা করলে টাইমটাকে দিতে পারবো, ঠিক আছে। দেখেন এখান থেকে আপনি যদি টাইমটা ধরেন, আচ্ছা একটু সময় নিচ্ছে আমার তো। আচ্ছা দেখেন এখানে ধরেন আপনি এখানে 1 মিনিট দিয়ে দেন,
স্টার্ট টাইম মানে কতক্ষণ সময় থেকে আপনার শুরু হবে। ধরেন আপনার ভিডিওটা 5 মিনিটের, আপনি চাচ্ছেন 2 মিনিট থেকে আপনার এই ভিডিওটা শুরু হোক, তাহলে এখানে কিন্তু আপনি 2 মিনিট দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? অমিত দয়ার ভিডিওটা দেখতে হবে নাকি? অমিত না, জুলফিকার। কার ভিডিও দেখলাম পিসি স্লো হয়ে গেলে কি করতে হয়? দেখেন, এখন আপনি অ্যাড করে দিলেন, ওকে? অথবা আমরা এন্টার ভিডিওটা দিয়ে দিই। ওকে, আচ্ছা আমাদের শেষ। আমরা কিসের কাজ করতেছিলাম? ব্র্যান্ডিং এর কাজ, ঠিক আছে? এই যে দেখেন ব্র্যান্ডিং, এখানে লেখা আছে ব্র্যান্ডিং। তো আমরা কি করলাম এখানে, এটাও কিন্তু আমার ব্র্যান্ডিং, ঠিক আছে? আমার প্রোফাইল ফটোটা দিছি, এটাও আমার ব্র্যান্ডিং। আমার কভার ইমেজটা দিলাম, এটাও আমার ব্র্যান্ডিং। সো আমরা ব্র্যান্ডিং এর কাজটা শেষ করে ফেলছি। এখন আমরা কই যাব? বেসিক। আমরা কি লেআউট দেখেছি? এখন ব্র্যান্ডিং এ যাব, এখন বেসিক ইনফোতে যাব। দেখেন বেসিক ইনফোতে গেলাম। আচ্ছা ঠিক আছে, চ্যানেল ইউআরএল দিস স্ট্যান্ডার্ড। আচ্ছা, এই চ্যানেল ইউআরএলটা আমি এখান থেকে কপি করতে পারবো। চ্যানেল ইউআরএলটা আমি তখন পর্যন্ত কাস্টমাইজ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার কয়জন 100 জন সাবস্ক্রাইবার না হবে। আমরা কি ইউজার নেম চেঞ্জ করছি না প্রত্যেকটা প্ল্যাটফর্মে? ফেসবুকে কি ইউআরএল ইউজার নেম দিয়েছিলাম না? লিঙ্কডইনে কি আমরা আমাদের যে পাবলিক ইউআরএলটা ছিল সেটা কি আমরা চেঞ্জ করতে পারছি না? মনে আছে আপনাদের? জি ম্যাম। জি ম্যাম। তো এখন আমরা এটা পারবো না, কারণ কি আমাদের রেস্ট্রিকশন আছে, ঠিক আছে? 100 মিনিমাম 100, ঠিক আছে? 100 সাবস্ক্রাইবার থাকলেই আমরা ইউআরএল চেঞ্জ করতে পারবো, ওকে? এখন দেখেন অ্যাড লিঙ্ক। এখন আমি যদি অ্যাড লিঙ্ক করে দেই, লিঙ্ক, আচ্ছা ঠিক আছে, এখানে এন্টার এ টাইটেল, ধরেন আমি ফেসবুক দিলাম। আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে ক্লাসটা, আমার ল্যাপটপটা দেখতে হবে একটু কি সমস্যা। ফেসবুক, এখন আমার এখানে ফেসবুকের ইউআরএল দিতে হবে। আচ্ছা দেখেন, এইখান থেকে আপনি আরো অ্যাড লিঙ্ক করতে পারবেন। বলতেছে ফার্স্ট 5 লিঙ্ক, না আসেই না, বিরক্ত লাগতেছে। ফার্স্ট লিঙ্ক আমাদের হয়ে গেছে, সেকেন্ড লিঙ্কে যাই। এখানে আমি লিঙ্ক নেম দিয়ে দেই। এখন আমার লিঙ্ক নেম ইউআরএলটা আনতে হবে। আচ্ছা, আপনারা অনেক সময় ইউআরএল দেওয়ার সময় কি করেন, লিঙ্কডইন এ ঢুকে যে এই বায়াররাও এই সমস্যাটা করে, ঠিক আছে? এই ইউআরএলটা নিয়ে দিয়ে দেয়, এটা তো হবে না, এটা তো হোমের, মানে আমার হোমের নিউজ ফিডের এখানে যার, এইটা যদি আমি দেই আপনাকে, তাহলে আপনি যদি এটা আপনার অ্যাকাউন্টে লগ ইন করা থাকেন, আপনার অ্যাকাউন্টটা চলে আসবে। নিতে গিয়েও ভিউ প্রোফাইলে গিয়ে নিতে হবে। এই যে দেখেন এখন আমার ইউআরএলটা আসছে। এই ভুলটা আপনারা করবেন না। লিঙ্কডইন নিয়ে যদি কাজ করেন তাহলে
এই প্রবলেমটা ফেস করবেন, আপনাদের বায়াররা আপনাদেরকে বলবে দিতে পারছি না, কিভাবে দিব। সেইভাবে করে হচ্ছে না আমার, পিসিটা আসলে শাটডাউন করে আবার এত স্লো কাজ করা যায়। আচ্ছা আমি দুইটাই দিলাম আপাতত। তারপর দেখেন আপনি ইমেল আইডি যদি এখানে কন্টাক্ট ইনফো ইমেল আইডি যদি দিতে চান দিতে পারবেন। দেখেন কি বলতেছে, দ্য ইমেল অ্যাড্রেস ইউ এন্টার ইউ মে অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাউট সেকশন অফ ইউর চ্যানেল অ্যান্ড বি ভিজিবল টু ভিউয়ার। ঠিক আছে, বলতেছে যে যদি তুমি এখানে ইমেলটা দাও তার মানে এই ইমেলটা ভিজিবল থাকবে। ঠিক আছে, তো আপনার এই ইমেলটা আপনি যদি এই লোকাল স্পন্সরটা করতে চান সেক্ষেত্রে আপনি ইমেলটা দিতে পারেন। ঠিক আছে, অথবা এখানে ইমেলটা দিয়ে দেওয়া ভালো। হ্যাঁ, আপনার পার্সোনাল ইমেল না দিলেন, আপনার বিজনেস ইমেল রাখলেন, যে কোনো একটা ইমেল রাখলেন, সেখানে আপনার ক্লায়েন্টদেরকে আপনি যোগাযোগ করবেন, ক্লায়েন্টদের সাথে এরকম একটা ইমেল রাখলেন। তো কি হবে, এখান থেকে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, তো আমার যতটুকু ম্যাম হয়েছে। হুম, ওই যে লিংক অন ব্যানার, যে টু লিংকস, ওই ফার্স্ট টু লিংকস, ওটা একটু বুঝিনি। লিঙ্ক অন ব্যানার মানে হচ্ছে কি, এই যে দুইটা লিঙ্ক অ্যাড করছি না, এটা আপনার ব্যানারে অ্যাড হয়ে যাবে। আমি পাবলিশে ক্লিক করার পর আপনাদের ভিউটা দেখাচ্ছি। ঠিক আছে, আমি দুইটা লিঙ্ক এখানে অ্যাড করছি না, লিঙ্কডইন আর হচ্ছে ফেসবুক, এখানে আমি আরও চাইলে আরও অ্যাড করতে পারবো। ঠিক আছে, ব্যানারে এদের লোগো দেখাবে, মানে ফেসবুক আর লিংকডইনের লোগো লোগো দেখাবে, দেখাবে। জি শুধু লোগোই দেখাবে না, ওই লোগোতে কেউ ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। জি ম্যাম। আচ্ছা এখানে আমি পাবলিশ করি, রাকিব ভাই একটু পরেই ম্যাটারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমি পাবলিশ করলে আমি এখন ব্রেকে চলে যাব, এটা প্রচণ্ড রকমের বিরক্ত করতেছে। পাবলিশ দিয়ে দিলাম। প্রিভিউটা দেখায় আপনাদেরকে কি করলাম এতক্ষণ। আচ্ছা এই যে হচ্ছে, টেরে পায় না, খুবই embarrassing ব্যাপার। আপনারা যখন মার্কেটিং করবেন তখন, আচ্ছা গো টু চ্যানেল, তখন আপনাদের টিউব বাডি আর ভিডাইকিউ দুইটা এক্সটেনশন ইউজ করতে হবে। ঠিক আছে, টিউব বাডি আর হচ্ছে ভিডাইকিউ, এই দুটো এক্সটেনশন আপনাদের জন্য জরুরি, কারণ এই দুইটা এক্সটেনশনের মাধ্যমে আপনি অন্যান্য চ্যানেল এবং নিজের চ্যানেলটাকে যাচাই করতে পারবেন। ঠিক আছে, অন্য চ্যানেলের মধ্যে কে আপনাকে না কোন ট্যাগ ইউজ করছে, কে ভিডিও ট্যাগ ইউজ করতেছে কোনটা, বা তার চ্যানেল ট্যাগ কোনটা, সব কিছু দেখতে পারবেন। আচ্ছা দেখেন রাকিব ভাই, জি ম্যাম। এই যে দেখেন ওখানে বলছিল না টু লিঙ্ক অন ব্যানার। ঠিক আছে, এই যে ব্যানার, এটা কি ব্যানার না? তো এখানে কি ফেসবুক দেখাচ্ছে, লিঙ্কডইন দেখাচ্ছে। আমি লিঙ্কডইনে ক্লিক করি, দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, আমার চ্যানেলে আমার অ্যাকাউন্টে নিয়ে আসছে। ঠিক আছে, বুঝতে পারছি। তো এখান থেকে আপনাকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা বাকি কাস্টমাইজেশনটা আমরা পরে এসে দেখি, ব্রেকের পর। ওকে ম্যাম।